এত জোর পায় কোথা থেকে পিয়নমণি? বরণডালী কপোতক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের নারী গঠিতসহ একাধিক অভিযোগে অভিযুক্ত পিয়নমণি। পিয়ন পদে চাকরি করেও শিক্ষকদের সব সময় রাখেন হুমকির মুখে। লতিফুল কবির মণি, তিনি কলেজে হাজিরা খাতায় সকাল ৬টার পর গিয়ে স্বাক্ষর করে। তারপর কলেজ থেকে বেরিয়ে যায়। তাকে কলেজে কেউ দেখতে পায় না বললেন কলেজের স্টাফরা। এলাকাবাসী জানান এত দাপট আসে কোথা থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কপোতক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের শিক্ষক। জি, এই স্যার দায়িত্ব নিয়ে আসার পরে এই স্যারকেও অনেক হুমকি ধুমকি দেয়। আমাদের এই কে দেয়? কে? এই মণি আমাদের যে অফিস পিয়ন, এই পিয়ন হুমকি ধুমকি দেয়। এবং আমরা এই ব্যাপারে আমরা যখন চাপ দিই তখন আমরা একটা তদন্ত দিই এবং সেই তদন্ত এখনও চলমান। আমরা 7 দিন টাইম দিয়েছিলাম, কিন্তু এখনও এই তদন্তটা কেন আলোর মুখ দেখলো না বা তদন্তটা কেন হলো না এটা আমি জানি না। এবং আমি নিয়মিত প্রতিনিয়ত আমি আজকেও এসে বলেছি যে স্যার কী হলো, এবং আমাদের যে আজকে যার নিয়ে আলোচনা, এই জিনিসটা আমরা অনেক আগে জানতাম। এবং এই আমাদের অফিস রুমে, ওই যে কলেজ রুমে আপনার ওর সব ব্যবহার করে ওখানে ও ছেলে এসে আমার 2টা রুম বাথরুম নষ্ট করে, 2টা রুম নষ্ট করে দিয়ে গেছে। সে পায়খানা টায়খানা দিয়ে বেঞ্চ ফেঞ্চ নষ্ট করে দিয়ে গেছে। এবং আমরা সুইপার দিয়ে সেই রুমগুলো পরিষ্কার করি যাতে ওই জায়গায় না বসতে পারে ওর ছেলে। এখন এই ব্যাপারে আমরা আসলে ওনার আব্বা প্রতিষ্ঠানটা করেছে, এই হিসাবে আমরা একটু সহানুভূতি তাকে দেখাই, কিন্তু সে পর্যায়ক্রমে 5ই আগস্টের আগে সে আমলিগির দাপটে আমরা আসলে কোনো শিক্ষক তার বিরুদ্ধে কথা বলতে পারতাম না। এবং 5ই আগস্টের পরেও আমরা মনে করেছিলাম যে এটা পরিবর্তন হবে, তার ভিতরে সংশোধন হবে। আমি দীর্ঘ 1 মাস তাকে আমি কলেজে দেখিনি। আমি আজকে সকালে এসে স্যারের কাছে জিজ্ঞাসা করছি, স্যার আমি তো মনিরই 1 মাস দেখিনি। তখন আমার প্রিন্সিপাল স্যার বললো যে ওরা এসে সই করে, ওর নাকি কোন এক ঘরে থাকে, ওই এক ঘরে থাকে। আচ্ছা যাক, আমি 1 মাস তাকে দেখিনি। এবং সে দীর্ঘদিন ধরে যেহেতু বলবে যে অনিয়ম ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তার তো অবশ্যই পরিবর্তন হওয়ার কথা, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন নেই। সে অফিস পিয়ন থাকা সত্ত্বেও সে কলেজে আসে কিনা আমি জানি না। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাবো কি, আমি তো আমার সহকর্মী, আমি তো চাবো যে সে দায়িত্ব পালন করবে। সে কলেজের তার যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এটা তো বিচার চাই। এবং আমরা একটা অভিযোগ দিয়েছিলাম, এবং সেই অভিযোগে আমি একটা গণপিটিশন দিয়েছিলাম। সকল 50 জন শিক্ষক, আমাদের সেই 33 জন শিক্ষক সেই বিশেষ হয়ে আছে যে সেই শিক্ষকদের বিরুদ্ধে সে অন্যায়ভাবে তাদেরকে ইয়ে করে, মানে হেনস্থ করে। এবং আমার সমস্ত শিক্ষক তাকে সই দিয়েছিল। আজকের বিষয়টা বলেন। আজকের বিষয়টা আমরা সকালে এসে শুনেছি যে মনি এরকম একটা কাজ করেছে, ধরা গেছে, এবং তাকে নাকি কিছু মারপিটও দিয়েছে। এটা কলেজে 9:30টার সময় আমি এসে শুনেছি যে এই কেসটা ঘটেছে। এবং আমাদের যে একজন ঝাড়ুদার যে সকালবেলায় কলেজটা খোলে, তার সহযোগিতায় নাকি ওই কাজগুলো করেছে এসে শুনতেছি। এটা আমি